মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি একটু বিরিয়ানি বানানোর চেষ্টা করব। তো কালকে রাতে আমি চিকেন মাটন সব ম্যারিনেট করে দুরকম করব। তো চলো দেখা যাক আমি কিভাবে ম্যারিনেট করেছি। এই যে এখানে আমার মাটনটা ম্যারিনেট করা রয়েছে আর চিকেনটা এখানে একটু আমি সেলোটেপ দিয়ে আটকে ছিলাম। এটা হলো চিকেন। ও সঙ্গে আমি ইয়েও করবো, হচ্ছে চিকেন চাপ। তো চলো আজকে সারাদিন এইটা নিয়েই চলবে আমাদের। সঙ্গে থাক। এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে চাও, নীলিমা দিয়েছে, সকাল সকাল চাও করে দিয়েছে। এরপর নীলিমাদের ছুটি, আমি ঢুকবো। হ্যালো গনু, কি খবর? বাজে তোমার কি চাউ খাওয়া চলছে? এই যে চাউ নিয়ে বসেছে এখানে। বাবাই মাঠ চলছে, সেকেন্ড রাউন্ড চা খাওয়া, চাউ না চা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, কারণ ভিডিও করার টাইম হয় না, সত্যি কথা। তো আজকে যেহেতু সানডে, আর আজকে আমরা দু একদিন ধরেই প্ল্যান করে রেখেছি আজকে একটু বিরিয়ানি খাবো সবাই মিলে, ঘরোয়া বিরিয়ানি। প্রত্যেক দিন তো রেডিমেড মানে এদিক ওদিক থেকে এনে খাই। তো আজকে শাশ্বতী শর্মিলা দুজনে মিলে একটু রান্নাবান্না করবে। তো এখানে আমাদের প্রো কুক বসে আছে, তো সে আগে খাওয়া দাওয়া করে টিফিনটা করে তারপর যুদ্ধে নামবে। তো চলুন দেখতে থাকুন আজকে এটা নিয়ে ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি মাঝে মধ্যে ভিডিও দেখার জন্য, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো এখন যাব আমি আর ভাই একটু, আমাদের তো শীতকালীন গাছ, এটা প্রতি বছরই ছাদ বাগান করি, তো তার জন্য বেশ কিছু প্রিপারেশন অলরেডি চলছে। আরও কিছু প্রিপারেশনের জন্য আমাদের এখানে 2.5 নম্বরে একটা টাটা, কেন সবে তো শুরু। ও দাদাভাই কোথায়? দাদাভাই পড়ছে, হ্যাঁ দাদাভাই আন্টির কাছে পড়ছে। আর হ্যাঁ, আমাদের দদ্দুবাবু কিন্তু অনেক কথা শিখে গেছে এখন, ফটফট ফটফট করে প্রচুর কথা বলে। আচ্ছা, তো সেই ছাদ বাগানের জন্য বেশ কিছু জিনিসপত্র আনতে যাব, তো সেই ভিডিওগুলো আসবে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন কেমন কাজ। তো চলে এসছি আমরা দা জয়গুরু নার্সারি, এই এক্সপ্রেসওয়ে ওখান থেকে একটুখানি সামনেই। তো যদি কেউ গাছ বা সার বা এই গাছ রিলেটেড যে কোনো কিছু নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, এই নাম্বারে ফোন করে নেবেন। এখানে প্রচুর গাছের কালেকশন, আমরা মাঝে মধ্যেই আসি। দেখুন ইনডোর প্ল্যান্টসও প্রচুর রয়েছে, হ্যাঁ সাজানো গোজানো এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। দেখুন এখানে দাদাও রয়েছেন। চলুন ভেতরটা আগে দেখে আসি। হ্যাঁ এইগুলো যাবেন, আমি আর ভাই এসছি। চল ভেতরে, দাদা কোথায় দেখি। শার্ট ঠাট সব কিছুই আছে, চলো ভেতরে। এই দেখুন দারুণ দারুণ সব গাছ আর কালেকশন, এবং এখানে মাটি সার সব কিছুই পেয়ে যাবেন। দাদা কোথায়? ও চল, পটে সব গাছ, ইনডোর প্ল্যান্ট সব কিছু রয়েছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে এই পার্টটাও রইল। এখানে আবার যারা কপির চারা বা সিজনাল ফ্লাওয়ার যেগুলো শীতকালে ফোটে, তার সব কিছু এখানে রয়েছে। দেখুন এই যে কপির চারা রয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গ্যাদা সব কিছু রয়েছে এখানে, এবং খুব সুন্দর কালেকশন এবং রিজনেবল প্রাইসে প্রচুর। আজকে রোববার যেহেতু দেখুন আমরা হয়ে রয়েছে, তো প্রচুর এই যে আজকে প্রচুর লোক এসছে গাছ নিতে। চল দাদার সাথে একবার কথা বলি দেখি। এখানে দেখুন প্রচুর চারা রয়েছে, সব সিজনাল ফ্লাওয়ার। এদিকে ক্যাকটাসের কালেকশনও রয়েছে। পরে একদিন এই ডেডিকেটেড ভিডিও করব। হ্যাঁ জবা, দারুণ। এখন জবা টবা নেব না, তার কারণ শীতকালের এই সবগুলো প্যানজি ঠ্যানজি এটা ওটা। দাদা ভালো আছেন? আবার চলে এসছি। আজকে রোববার একটু চাপ বেশি। চলুন দেখি। এই যে দাদা আমাদের, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন। আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমরা ভিডিও করি এই ব্লগে দিয়ে দিয়েছি, অবশ্যই আসবেন। দাদা একদম সুন্দর করে দেখে বুঝিয়ে দিয়ে দেবে। এই যে ইনডোর প্ল্যান্টস প্রচুর কালেকশন।
আপনারা আসবেন, সামনাসামনি ভিডিও করবেন। আজকের এই ভিডিওতে বেশি কিছু দিচ্ছি না, পরে একদিন ডেডিকেটেড ভিডিও করব। আজকে অন্য ব্লগ, সেটাতে চোখ রাখুন। আমরা আজকে যেটা নিতে এসেছি সেগুলো নিয়ে নিই, আজকে আর বেশি কিছু করবো না, কারণ বাড়িতে যেতে হবে তাদের। চল। এই গোগল, কি খবর? আজকে অনেকদিন বাদে ভিডিও করছি, তুমি কেমন আছো বলে দাও সবাইকে। ওরে সাবাস, আর বিরিয়ানির শুভেচ্ছা দাও। আজকে বিরিয়ানি ডে আজকে। আমরা কিন্তু নার্সারি থেকে চলে এসেছি, আর দেখি এখনো এই বেরেস্তা বানানো চলছে, এখনো মূল যজ্ঞে যাওনি। কাটাকাটির দায়িত্ব অ্যাজ ইউজুয়াল শর্মিলা নিয়ে নিয়েছে। চলো। হ্যাঁ গনু, এটা কি টকিং ট্রি? চলো চলো চলো। ওকে ওকে। গোটা মশলা রয়েছে এখানে, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সব গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে যে এখন জলে দিয়ে দেবো, এটা ভাতের যে জলটা সেটাতে ফুটবে, তাতে ফ্লেভারটা ভালো হবে। এই চলে গেল, এটা জলে ফুটুক। আর এদিকে আর একটা আমি দুদিকে যেহেতু বসিয়ে নিয়েছি একসাথে। তো এই যে এদিকে আমি শুরু করে দিয়েছি, পেঁয়াজটা তো কাটা হয়েছিল, বেরেস্তা ভাজা শুরু হয়ে গেছে। আর আরেকটু এখানে ভাত বসিয়েছি আড়াকারি, যেটা হলেই তারপরে এখানে তো আমি অনেক আগেই দুধ আর কেশরটা ভিজিয়ে দিয়েছি। এরপরে আমার কাজ হচ্ছে যে মশলাগুলো, মানে যে গোটা মশলাগুলো দিয়ে জলটা ফুটিয়েছিলাম, সেই মশলাগুলোকে গুঁড়ো করতে হবে, তারপর লেয়ারের পর লেয়ার, তখন দেখাবো আপনাকে। এখানে আলু ভাজা, আর ওদিকে আমার বেরেস্তা রেডি, ডিমগুলো তুলে রেডি করা হয়ে গেছে, আর এই ভাতও হয়ে গেছে। এখানে একটুখানি জয়িত্রী, বড় এলাচ আর ছোট এলাচ দিয়েছি, আর একটুখানি লবঙ্গ দিলাম। এরপরে হয়ে যাবে মাংস, চিকেন। এটা হবে আমার চিকেনের জন্য। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলবো। মা তো শুধু আজকে দেখছে কি হচ্ছে না হচ্ছে। এখন যাচ্ছে চিকেন লেগ পিস, সবকিছু মশলা এখানেই মাখানো ছিল। এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানি মশলা, আর হচ্ছে জয়িত্রী, আর গোলমরিচ, গোলমরিচ না এলাচ, এর দুটো দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে নুন, হলুদ যেমন পরিমাণ মতো দেয়, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছে, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, আচ্ছা লঙ্কা বাটা দিয়ে, এই আর একটু গরম মশলা দিয়েছে। এখানে কি চলছে? এখানে রায়তার জন্য শসা কাটা চলছে, শসা, পেঁয়াজ আর লঙ্কা, আর ওদিকে দই দিয়ে হবে রায়তা, যেটা বিরিয়ানির সাথে যায়, তাই তো? আর গনু অলরেডি শসা খেতে শুরু করে দিয়েছে। ও আর একটা যেটা দিয়েছি সেটা তো বলা হলো না, এটা কিন্তু দইও দিয়েছি আমি, সেটা আমি বলতে ভুলে গেছি। টক দই, টক দই। এখান থেকেই কি একবারে চাপের মাংস হয়ে যাবে? হ্যাঁ, এখান থেকে একেবারে চাপের মাংস হয়ে যাবে, বিরিয়ানি মাংস হয়ে যাবে। ওমা, তুমি তো বিরিয়ানি খাবে, হোমমেড বিরিয়ানি খাবে তো নাকি? দেখি মানে মা কিন্তু বাইরের মানে অন্য কোথাকার বিরিয়ানি খায় না, মার জন্য আমরা ফ্রাইড রাইসের ব্যবস্থা করি যখন আমরা বিরিয়ানি খাই। তো আজকে বলেছে একটু বিরিয়ানি খাবে, তাই তো? ঠিক আছে। আর একটু বেরেস্তাও এখনই দিয়ে দেবো চিকেনটাতে, সেমই করবো মাটনের জন্য। ওই কড়াই একটু তেল ফুটছে, এখন মাটন যাবে, তাই তো? হ্যাঁ, সেম মশলা, সেম মশলা। ও গোগল বাবু, কি আঁকছো তুমি? বাহ, এটা কি এইখান থেকে দেখে দেখে? তো গুগলের এই যে স্টোরি বুক, সেই স্টোরি বুকের কভার পেজ থেকে দেখে দেখে, বাহ, ভেরি গুড।
আজকে সবাইকে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ, ভালো করে একে একদম রং করে। এটা কিন্তু 1 মাসও কিন্তু লাগতে পারে। হ্যাঁ 1 মাস, হ্যাঁ, 1 ঘন্টায় হয়ে যাবে। তুমি তো গ্রেট আর্টিস্ট। ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দিয়ে দিচ্ছি মাটন। তেল মশলা সব সেমই গেছে। এখানে রয়েছে মাটন আর ওখানে রয়েছে চিকেন। দুটো কষবে এখন, তাই তো? পুরো হ্যাঁ, এখন দুটো পুরো কষানো চলবে। দিয়ে দিচ্ছি তো এখন বেরেস্তা। মাও একটু সুপারভিশনে এসছে বিরিয়ানি রান্না করতে। ও, 3 জন মিলে একদম জমে গেছে রান্নাঘর পুরো। তো এটা হচ্ছে আমার মাটন, চলছে এখন কষানো। এদিকে তো এই যে এদিকে আমার চিকেন তো অনেকটা নরম নরম হয়েই এসছে দেখছি। কিন্তু আর বেশিক্ষণ ইয়ে করা যাবে না। হয়ে গেছে আমার চিকেন চাপ। নিয়েছি সেটা আবার একটু দিয়ে দিই, বাস। তারপর একটু ফুটলেই আমার মাটন রেডি। চিকেনও রেডি, তাই তো? চিকেন রেডি, চিকেনে দিয়ে দিই। চিকেন অলরেডি হয়ে গেছে, একটু গ্রেভিটা একটু ফুটুক, ব্যাস। ঠিক আছে, খুব ভালো হচ্ছে। এটা হচ্ছে চিকেন চাপের ঝোল। হ্যাঁ, টেস্ট হচ্ছে। এখান থেকে চাপের জন্য তুলে রাখবে আর মাংস মানে বিরিয়ানিতেও যাবে। তো ড্রয়িং কমপ্লিট, এবার রং করে ফেলো। দারুণ হয়েছে। এটা যখন ওই বিরিয়ানি লেয়ারিং করা হবে, ওটাকে ঢাকনা দিয়ে আটাটা দিয়ে মুখটা বন্ধ করা হয় দম দেওয়ার জন্য। সিল করে দাও। সিল করে দেবো। বলো, চলে এসো। এবার হবে চিকেন বিরিয়ানি লেয়ারিং। সসপ্যানে করবে? হ্যাঁ, বসে গেল একদম। আচ্ছা, একদম সিম করে দিয়েছি। আগে ঘি দিয়ে নিয়েছি, এটা একটু মাখিয়ে নিই, নিচে লেগে না যায়। যাবে আমার রাইস। দিয়ে দিলাম চলে গেল চিকেন। হালকা করে একটু গ্রেভি দিয়ে দিলাম। সে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ভাতটা করার সময়, সেটাকেই আমি একটু পেস্ট করে নিয়েছি হালকা করে। তো সেটাই একটু হালকা করে ছিটিয়ে দেব। বেরেস্তা, ডিমগুলো দিয়ে দিই, একটু বিরিয়ানি মশলা, কেশর আর দুধ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেটা এবার একটু দিয়ে দেবো। হালকা করে একটু নুন দিয়ে দিলাম, একটা লেয়ার। নুনটা আমি একটু আগে এবার
দিয়ে নিই। একটু চেপে চেপেই দেবো, কারণ আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। চিকেন, মশলাটা দিয়ে দেবো, বিরিয়ানির মশলাটা, বিরিয়ানির মশলা, দুধ, আর এই উপর দিয়ে একটু বেরেস্তা, হাতের একটা লেয়ার দেবো। একটু কেশর দুধ দিয়ে দিলাম। আমি আটা দে। এবার আমার এটাকে আটকানোর পালা। ব্যাস, আমার লক করা হয়ে গেছে, মানে ভাপে দিয়ে দিয়েছি। এবার এটা একটু থাক। এবার মাটনটাকে দেখতে হবে। মতো প্রেশার দিতে হবে না, কিন্তু মনে হচ্ছে একটু না দিলে জিনিসটি জমবে না, তার একটু প্রেশারে দিয়ে দিচ্ছি। এই যে চলে গেছে মাটন। এবার এটা, মাটনটা আমার এখনো প্রেশারে আছে। চিকেনটা খুলি, চলো দেখি। ভালোই সেন্ট বেরোচ্ছে আস্তে আস্তে। একটু কাটি দেখি। কাটো। সাইড থেকে তো কাটতে হয়। আলু কেটে চলে এসছে, তার মানে আলু আমার নরম হয়ে গেছে একদম। তো চাপে দেখো, হালকা করে একটু দিয়ে কেমন হয়েছে। একটু দেখ তো, আর একটু যে বিরিয়ানিটা খুলেছি দেখ। ঠিকঠাক? উগ্রগন্ধ নেই তো? না না ঠিক আছে তো, বেশি না 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 ঠিকই আছে। চলো তাহলে গোগল দোদলকে দিই। কেমন? খুব ভালো। একটু নুনটা কম কম লাগছে, আমি একটু খেয়ে দেখলাম ভাইয়ের সঙ্গে। জলদি মানে চিকেন টিকেন দিয়ে খেলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি নুন দিও না। না, তখন মটনটা বসিয়ে দাও। ড্রয়িং ফিনিশ। এখানে আই লাভ ইন্ডিয়া আছে, এটাই কি আজকে আঁকলে না? দেখি। কালকে গেছিলাম। ও কি সুন্দর, ভেরি গুড, খুব ভালো হয়েছে। এটা তোমার ট্রাইগুলো খুব ভালো। এরপর আস্তে আস্তে এগুলো সব মেকআপ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে, ভেরি গুড, কিপ ইট গোয়িং। এদিকে মাটন বিরিয়ানি বসানো চলছে। হাত দিয়ে ভাতটা দিয়ে শুরু করতে সুবিধা হচ্ছে। ঘি দিয়ে তারপর ভাত যাচ্ছে একই পদ্ধতিতে। সেম 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 যাবে। তবে আগেরটায় তুমি গোলাপ জল আর কেওড়া জল দিতে ভুলে গেছিলে, সেটা পরে আবার দিয়ে দিয়েছো। আচ্ছা, কিন্তু আমরা সবাই মোটামুটি একটু টেস্ট করলাম, তাতে সবাই এই যে এবার আরো ভালো করে খেতে হবে, তবেই বোঝা যাবে। ওটা তো ওপর ওপর খেয়ে। হ্যাঁ, সেটা ঠিকই। আমাদের থেকে বেরোক আলু টালুগুলো দিয়ে সব।
এটা দিচ্ছি, এটা তখন মিস হয়ে গেছিল, কেওড়া জল। এবারেই দেবো একটু একটু করে। এটা হচ্ছে গোলাপ জল। নুন, এই নুনটা একটু দিয়ে দিলাম। করি এবার হয়ে গেছে মোটামুটি, আশা করি। এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে দিব একেবারে। বেরেস্তা আবার আরেকটা লেয়ার। আগে ভাত, বলো। ঘরে তৈরি করা একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম কেশর, দুধটা, গোলাপ জল, কেওড়া জল, নুন, বিরিয়ানি মশলা, ডিম, গ্রেভি। চলে গেল বেরেস্তা। এবার যাবে আবার রাইস। বাকি যে রাইসটা উপর বাকি দিয়ে যে রাইসটা, হ্যাঁ, লাস্ট। দুধ কেশর যেটুকু ছিল সেটুকু দিয়ে দিই। হোমমেড বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। ঘি, বিরিয়ানি মশলাটা। এই চলে গেল নুন, করে একটুখানি কেওড়া জল, হালকা করে গোলাপ জল। এটা সবটা দিয়ে দেবো। এবার এই যে ফ্রাইটা সিল করে দিই আটার মাখাটা দিয়ে। তারপরে এটা আধ ঘন্টার মতো রেখে তারপরে খুলছি। আমারটা আসছে, এটা ভাইটা। বিরিয়ানি লাভার তো কিন্তু তুমি? স্পেশাল বিরিয়ানি লাভার? ওই যে হোমমেড বিরিয়ানি। জমিয়ে খাবো আজকে। গনু বসে যাও, আমি খাইয়ে দেবো গনুকে। হ্যাঁ, কি গরম, ভালো টেস্টি বিরিয়ানি না, ওই জন্য গরম। এইমাত্র হলো সবে। তোমার দুই নাতি আগে বসে গেছে টেস্টার, তারা ভালো বললে ভালো, তাই তো? এরা কিন্তু সব থেকে ভালোবাসে বিরিয়ানি খেতে। এবার যদি না খায়, এবং সঙ্গে চিকেন আছে, আলু আছে, ডিম আছে, অনেক কিছু আছে। ওই হান্ডিও খোলা হচ্ছে। হ্যাঁ,
আচ্ছা তুমি বললে না তো এটা কি স্টাইলের বিরিয়ানি তুমি করছো? আমি করলাম হান্ডি বিরিয়ানি বা দম বিরিয়ানি, যেটা বলে। অনেক রকমের বিরিয়ানি হয়, হ্যাঁ, আমরা অনেক যেগুলো রকম। খাই। হ্যাঁ, প্রবল মানে অনেক রকম আমরা style যেহেতু করা হয়। আরসালান আমিনিয়া এগুলোর খাই, এগুলোর কিন্তু হান্ডি আছে, আউদের আলাদা আছে, তারপর ওখানে মোগলাই বিরিয়ানি আছে। কেমন হাঁড়ি থেকে তুমি বেরাল বলো। বেরোলো। এই তো এখানে বাষ্প হয়েছে, তার মানে হচ্ছে এই যে টক টক করে পড়ছে, তার মানে মানে কি ভাবটা উঠেছে, তাই তো? একদম। এবার চলো, তুমি দেখো গন্ধটা বেরোচ্ছে নাকি? সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে বন্ধুরা, সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে, পুরো একদম মারাত্মক সেন্ট। আর দেরি করো না, চলো দিয়ে খেয়ে নাও। এবার খেয়ে নি। ও তুমি তো পুরো বিরিয়ানিওয়ালা হয়ে গেছো। ও ঝরে ঝরে, ঝরে ঝরে একটু ওটাও একটু ঝরে ঝরে দেখাও। এই যে ঝরে 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 ও ঝরে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। একান্ত আপন বাবা। গোবল দোদলও শিখে গেছে। চলো কোথায় যাবো? এবার দিয়ে দি, বসে পড়ো খেতে। ঘড়ির কাটায় এখন 2:45, তা সবাই মিলে আলটিমেটলি বসেই গেলাম আজকে রোববার দুপুরবেলা বিরিয়ানি খেতে, হোমমেড বিরিয়ানি। তো চলুন দেখি সবাই কেমন কি বলছে। দাও, আচ্ছা থ্যাংক ইউ। মা কেমন হয়েছে? মা তো খায় না ঠিক আছে তো? আগের বিরিয়ানি, তার মার থেকে আগে জিজ্ঞাসা করি কেমন মাটন বিরিয়ানি খাচ্ছ তো? মটন বিরিয়ানি, চিকেন চাপ। একটু নুনটা কম নাকি? মুখে দিয়ে বলো কেমন। সঙ্গে আছে চিকেন চাপ, তাই তো? সঙ্গে চিকেন চাপ আর মটন কষা। বাবা, তার মানে কেমন লাগছে? তুই তো একটু টেস্ট করেছিস। বাবাই কেমন হয়েছে বলো? খুবই ভালো হয়েছে। উগ্র গন্ধ নেই তো, মানে মুখ মেরে আসছে না তো? যাক, আমি উঠছি। সবাই বসে গোগলের খাওয়া হয়ে গেছে, দোদল এখনো রায়তা খাচ্ছে। খেয়েছে? হ্যাঁ, এটা তোমার সাকসেস কিন্তু। থ্যাংক ইউ। ঠিক তুমি আছে। যে বিরিয়ানি দোকানে আনলে পড়ে থাকে ও, হ্যাঁ, ওদিন তাকে ঠিক আছে, মা খাচ্ছে মানে ঠিক আছে। বিশাল ব্যাপার। মা বিরিয়ানি খাচ্ছে যখন, ওইবার আমাকে টিভিটা চালিয়ে দাও। কি ভালো হতো, মানে ওই যে কম ভাজলে ভালো হতো। হ্যাঁ প্রথম লটটা একটু বেশি ভাজা হয়ে গেছে। কি এমনি টেস্ট ঠিক আছে তো? নুন ফুন সব ভালো আছে, আমি ইমপ্রুভ করার জন্য বলছি কোথায় কি। আর আলুটা একটু ভালো সিদ্ধ হোক। আলুটা একটু সেদ্ধ হলে ভালো। গনুকে দিতে হবে, দিচ্ছি। গনু তুমি ভাত খাওয়া, একটু রায়তা খাবে গনু। তো এই যে আজকের লাঞ্চে এই যে রায়তা, এই যে বিরিয়ানি উইথ ডিম, মাটন, আলু, মাটন কষা, আর এদিকে চিকেন কষা। দেখো মা খেয়ে কেমন। চিকেন চাপ। চলো ওকে রায়তা দেবো। দাও। তাহলে মোটামুটি তোমাদের প্রচেষ্টা সাকসেস নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মা খাচ্ছে এটাই হচ্ছে আমার বড় কথা। ব্যাস। চলো তাহলে তোমরাও বসে যাও, হ্যাঁ বসো। আর আমিও বসে যাই। তো চলুন, এই বিরিয়ানি স্পেশাল ভিডিও রোববারের দুপুরে। আশা করি ভালো লেগেছে, এবং ভিডিওটায় আমরা বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি কিভাবে করতে হয় সহজে সেটাও তুলে ধরলাম। আশা করি যারা রান্না বান্না ভালোবাসেন, খেতে ভালোবাসেন, তারাও এটা থেকে বেশ কিছু ইনফরমেশন পাবেন, এবং পারলে সবার সাথে শেয়ার করবেন। আর চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি। আবার নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। টাটা।